আচ্ছা, কোনোভাবেই কি এই প্রচণ্ড জেদি, প্রচণ্ড গোঁয়ার, প্রচণ্ড আম অমানবিক, বর্ণবাদী, ধ্বংসাত্মক এই বৃদ্ধ লোকটাকে থামানো যায় না? কেউ থামাতে পারবে না? আসলে পারবে না। কারণ এই সমস্ত অপরাধ, সমস্ত দোষ তার মাফ হয়ে যায়, কারণ তিনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রনেতা। তিনি যা চাইবেন, সেটা যত অমানবিকই হোক না কেন, যত ধ্বংসাত্মকই হোক না কেন, আপনার কাছে যত ইলজিক্যাল, ইররেশনালি মনে হোক না কেন, সেটাই সত্যি। পৃথিবীতে যদি কোনো একটা অর্গানোগ্রাম তৈরি করা হয়, পাওয়ার হায়ারার্কি তৈরি করা হয়, তাহলে তিনি বোধহয় সর্বোচ্চ স্থানে আছেন। সুতরাং তিনি যা করবেন সেটাই ঠিক। আজকে সকালে শুনলাম অস্ট্রেলিয়া আমেরিকার এই ইরান আক্রমণকে সাপোর্ট করেছে। হয়তো সামনে আরও নানা রকমের অর্থ, সেনাবাহিনী দিয়ে আরও কী দিয়ে সাপোর্ট করবে আরও সব ধনী দেশগুলোই। সো এই যুদ্ধ আরও অনেক দিন থাকবে, বোঝাই যাচ্ছে, চলবে। এবং কারণ ইরানও যথেষ্ট শক্তিশালী একটি দেশ এবং তারাও প্রতিরোধ করে যাচ্ছে, তারাও পাল্টা আক্রমণ করেছে আমেরিকার সব ঘাঁটিগুলো যেসব মিডল ইস্টার্ন কান্ট্রিতে আছে সেগুলোতে। সো মিডল ইস্ট এই মুহূর্তে প্রচণ্ড উত্তাল। সেই আজ আফগানিস্তান, পাকিস্তানেও লেগেছে। এই যে যুগের পর যুগ, বছরের পর বছর, শত সহস্র বছর ধরে মানুষ এক জাতি আরেক জাতির সাথে কখনো ধর্মের নামে, কখনো ক্ষমতার নামে যুদ্ধ করে যাচ্ছে, এতে আসলে কি অ্যাচিভ হয়েছে? সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে, পরিবার ভেঙে গেছে, নিঃস্ব হয়ে গেছে। আমি জানি না, যুদ্ধের অনেকে যারা অনেক বেশি পড়াশোনা করা মানুষ, তারা অনেক সময় বলেন যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে একটা বড় ধরনের প্যারাডাইম শিফট হয়েছে এবং সেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ, অনেক অনেক জায়গায় অনেক পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে। আমার কাছে মনে হয় মানুষ হিসেবে আমাদের আসলে বেসিক্যালি বেঁচে থাকা এবং কাছের মানুষগুলোকে বাঁচিয়ে রাখা ছাড়া আর তেমন কোনো মহান বা মহৎ উদ্দেশ্য আমাদের নেই। আমার মতো ক্ষুদ্র মানুষ যুদ্ধ চাইলো কি চাইলো না, তাতে কিচ্ছু এসে যায় না। শুধু এটুকুই মনে হয়, কোথায় যেন পড়েছিলাম, যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না। আর এজন্যই হয়তো শত শত বছর ধরে এই যুদ্ধটা টিকে থাকে।